আসসালামু আলাইকুম। কাজী আলী স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হলো জৈব অ্যাসিড তথা ফ্যাটি অ্যাসিড। তো প্রথম আমরা জানব জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড কি। তাহলে জৈব অ্যাসিড হলো যে সকল জৈব যৌগে বন COOH এই কার্যকরী মূলকটি যুক্ত থাকে তাদেরকে জৈব অ্যাসিড বলা হয়। অর্থাৎ যে সকল জৈব যৌগে কার্বক্সিল গ্রুপ অর্থাৎ বন COOH এই যৌগটি বিদ্যমান থাকে বা এই মূলকটি বিদ্যমান থাকে তাদেরকে আমরা জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বলবো। এ সকল যৌগের একটি সাধারণ সংকেত হল CnH2n+1 COOH, অথবা যেহেতু এই অংশটা হলো অ্যালকাইল অংশ সেহেতু আমরা লিখতে পারি RCOOH। এইভাবে আমরা লিখতে পারি। এইভাবে জৈব অ্যাসিডের সাধারণ সংকেতটি লেখা হয়। এখানে n এর মান বসিয়ে আমরা জৈব অ্যাসিডের সদস্যসমূহ পেতে পারি। যেমন আমরা n এর মান এখানে 0 থেকে স্টার্ট করব। যদি n এর মান আমরা 0 বসাই তাহলে পাবো HCOOH। n এর মান যদি আমরা 1 বসাই তাহলে পাবো CH3COOH, এবং n এর মান যদি আমরা 2 বসাই তাহলে পাবো CH3CH2COOH। এইভাবে আমরা জৈব অ্যাসিডের সদস্যসমূহ পেতে পারি। এখন আসলে নামকরণটা আমরা কিভাবে করব। নামকরণ হলো অ্যালকেনের নামের শেষে যে ই আছে সেই ইটাকে বাদ দিয়ে সেখানে অয়িক অ্যাসিড কথাটি যুক্ত করে আমরা ফ্যাটি অ্যাসিডের নামকরণ করব। যেমন 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন হলো মিথেন। মিথেনের নামের শেষে ই বাদ দিলে এবং সেখানে যদি অয়িক অ্যাসিড কথাটি আমরা যুক্ত করি তাহলে পাবো মিথানয়িক অ্যাসিড। কি পাবো? মিথানয়িক অ্যাসিড। তাহলে এই যৌগটার নাম হলো মিথানয়িক অ্যাসিড। এটির আরেকটি নাম আছে যেটাকে বলা হয় ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড। একইভাবে এই যৌগটার নাম হলো, যেহেতু 2 কার্বন তাহলে এটার নাম হলো ইথানয়িক অ্যাসিড। ইথানয়িক অ্যাসিড, অথবা এটাকে আমরা বলতে পারি অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড। তারপরটা যেহেতু 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন হলো প্রোপেন। প্রোপেনের নামের শেষের ই বাদ দিয়ে সেখানে অয়িক অ্যাসিড কথাটি যুক্ত করলে হবে প্রোপানয়িক অ্যাসিড। তাহলে 3 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডটির নাম হলো প্রোপানয়িক অ্যাসিড। এইভাবে বিউটানয়িক অ্যাসিড, পেন্টানয়িক অ্যাসিড, হেক্সানয়িক অ্যাসিড জাস্ট কার্বন সংখ্যার উপর ভিত্তি করে আমরা অ্যালকেনের নামকরণ যেভাবে করি এখানেও ঠিক একইভাবে নামকরণ করে শুধু অ্যালকেনের নামের শেষের ইটাকে বাদ দিয়ে অয়িক অ্যাসিড কথাটি যুক্ত করে আমরা এই ফ্যাটি অ্যাসিড যৌগসমূহের নামকরণ করতে পারি। এবার আসো আমরা ফ্যাটি অ্যাসিড সমূহের প্রস্তুত প্রণালীটা কীভাবে করব। তাহলে আসো প্রস্তুত প্রণালী। জৈব অ্যাসিড সমূহ সাধারণত অ্যালকোহল থেকে আমরা প্রস্তুত করতে পারি, অর্থাৎ অ্যালডিহাইড থেকে। অ্যালকোহল অথবা অ্যালডিহাইড একই কথা। আমরা অ্যালকোহলকে যেমন জারণ করলে অ্যালডিহাইড পাই, তো ঠিক অ্যালডিহাইডকে জারিত করলে আমরা ফ্যাটি অ্যাসিড পাবো। তো আমরা মূলত আসলে অ্যালকোহল থেকে করব। তাহলে প্রথম প্রস্তুত প্রণালীটা হলো অ্যালকোহল থেকে। অ্যালকোহল হতে তাহলে এখানে আমরা অ্যালকোহল হিসেবে আমরা নেব ইথানল, যেমন CH3CH2OH। এই ইথানলকে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড লঘু সালফিউরিক অ্যাসিড
এবং শক্তিশালী জারক পদার্থ পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত করি, তাহলে প্রথমে আমরা অ্যালডিহাইড পাব, এবং সেই অ্যালডিহাইডকে যদি পুনরায় জারিত করি তাহলে আমরা ফ্যাটি অ্যাসিড পাবো। আসো তাহলে জারণ বিক্রিয়াটা কীভাবে সংঘটিত হয়। তাহলে আমরা বলছিলাম যে এই অ্যালকোহলকে আমরা শক্তিশালী জারক পদার্থ পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 এবং লঘু সালফিউরিক অ্যাসিড H2SO4, এই দুইটা যৌগের বিক্রিয়া থেকে একটা জায়মান অক্সিজেন আসবে। সেই জায়মান অক্সিজেন দ্বারা অ্যালকোহল প্রথমে জারিত হয়ে অ্যালডিহাইড যৌগটি গঠন করবে। অর্থাৎ অ্যালডিহাইড বলতে CH3CHO প্লাস কি পানি, এখান থেকে এক অণু পানি অপসারিত হয়ে অ্যালডিহাইড গঠন করবে। তারপরে আসো এই অ্যালডিহাইডকে যদি পুনরায় আমরা জারিত করি CH3CHO একই জারক পদার্থ দ্বারা যদি আবার জারিত করি তাহলে কি হবে, আমরা ফ্যাটি অ্যাসিড তথা জৈব অ্যাসিড পাবো, যেমন CH3COOH, এটার নাম হলো ইথানল, আর এটার নাম হলো ইথানোয়িক অ্যাসিড। এখানে আসো এই যে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড, এই দুইটা যৌগের বিক্রিয়ায় কিন্তু আরও কিছু কিছু যৌগ আসে, আমি দেখাচ্ছি। যেমন দেখো, একটু মনে রাখো, K2Cr2O7 প্লাস H2SO4, এই দুইটা যৌগ বিক্রিয়া করে প্রথমে হবে পটাশিয়াম সালফেট প্লাস ক্রোমিয়াম সালফেট, তারপরে হবে পানি এবং জায়মান অক্সিজেন। এই মূলত এই জায়মান অক্সিজেনটাই এখানে অ্যালকোহলকে অর্থাৎ অ্যালডিহাইডকে কী করে, জারিত করে। কারণ আমরা জানি আসলে অক্সিজেন দ্বারা কী করে জারণ বিক্রিয়াটা ঘটানো হয়। তাহলে এখানে যে মূল ঘটনা যেটা ঘটে সেটা হলো অ্যালকোহলকে যদি আমরা শক্তিশালী জারক পদার্থ পটাশিয়াম ডাইক্রোমেট এবং লঘু সালফিউরিক অ্যাসিড এই দুইটা যৌগের উপস্থিতিতে বিক্রিয়া করায়, সেখান থেকে একটা জায়মান অক্সিজেন আসবে। সেই জায়মান অক্সিজেন কী করবে, অ্যালকোহলকে জারিত করে অ্যালডিহাইড যৌগটি গঠন করবে, এবং সেই অ্যালডিহাইড পুনরায় একই জারক পদার্থ অর্থাৎ এই যৌগগুলো দ্বারা আবার আমরা লিখতে পারি K2Cr2O7 প্লাস H2SO4, এখান থেকে আবার উৎপন্ন জায়মান অক্সিজেন দ্বারা জারিত হয়ে কী হবে, ফ্যাটি অ্যাসিড উৎপন্ন হবে। তোমরা মনে রাখবা যে এটা হলো 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল। এই প্রাইমারি অ্যালকোহলকে যদি আমরা জারিত করি তাহলে অ্যালডিহাইড হবে। সমকার্বন বিশিষ্ট অ্যালকোহল থেকে সমকার্বন বিশিষ্ট কী হবে, অ্যালডিহাইড হবে। সেই অ্যালডিহাইডকে যদি পুনরায় আমরা জারিত করি তাহলে অ্যাসিড তথা ফ্যাটি অ্যাসিড অর্থাৎ জৈব অ্যাসিড কী হবে, উৎপন্ন হবে। এইভাবে তুমি যে কোনো কার্বন সংখ্যা বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড প্রস্তুত করতে পারবে। এখানে তুমি 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল নাও তাহলে এখানে হবে প্রোপানল, এবং সেই প্রোপানলকে যদি জারিত করো তাহলে প্রোপানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে। এইভাবে আমরা কি করতে পারি, জৈব অ্যাসিড তথা ফ্যাটি অ্যাসিড সমূহ কী করতে পারি, প্রস্তুত প্রণালী বা প্রস্তুত করতে পারি। এবার আসো এই জৈব অ্যাসিড তথা ফ্যাটি অ্যাসিডের রাসায়নিক অর্থাৎ ধর্মাবলী, কিছু ভৌত ধর্ম আছে এবং কিছু রাসায়নিক ধর্ম আছে। প্রথমে আমরা ভৌত ধর্মসমূহ জেনে নিই। কম কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড সমূহ যেমন ইথানোয়িক অ্যাসিড এবং মিথানোয়িক অ্যাসিড, এরা সাধারণত তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত হয়, এবং এই সকল ফ্যাটি অ্যাসিড সমূহ সকল অনুপাতে পানি, অ্যালকোহল বা ইথারে মিশ্রণীয় অর্থাৎ দ্রবীভূত হয়। অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডের গলনাঙ্ক 17 ডিগ্রি সেলসিয়াস, তখন এটি বরফের ন্যায় বর্ণহীন স্ফটিক তৈরি করে। এই কারণে বিশুদ্ধ ইথানোয়িক অ্যাসিডকে গ্লাসিয়াল
অ্যাসিটিক অ্যাসিড বলে। মনে থাকবে, বিশুদ্ধ ইথানোয়িক অ্যাসিডকে কি বলা হয়? গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড বলা হয়। এ হলো ভৌত ধর্ম। আর রাসায়নিক ধর্ম হইল রাসায়নিক ধর্ম যেহেতু এটা একটা অ্যাসিড, তো সকল অ্যাসিডের কিছু ধর্ম থাকে। যেমন অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। যে কোনো অ্যাসিডকে তুমি এইভাবে টেস্ট করতে পারবে। তাহলে আসো, এই অ্যাসিড ফ্যাটি অ্যাসিডসমূহ সাধারণত মৃদু অম্লীয় হয়। এ সকল অ্যাসিড যেমন ইথানোয়িক অ্যাসিড CH3COOH, এটা আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন প্লাস অ্যাসিটেট আয়ন CH3COO অ্যাসিটেট আয়ন উৎপন্ন করে। সে হাইড্রোজেন আয়ন কি করে? নীল লিটমাসকে কি করে? লাল করে। লাল লিটমাস অর্থাৎ অ্যাসিডে যে প্রোটন অর্থাৎ হাইড্রোজেন আয়ন থাকে, সেটি নীল লিটমাসকে কী করে? লাল করে। এবং এই ইথানোয়িক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড সমূহ ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। তাহলে আসো, যেমন ইথানোয়িক অ্যাসিড CH3COOH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, এই ক্ষারের সাথে বিক্রিয়া করে কি করে? লবণ ও পানি উৎপন্ন করে। কিভাবে উৎপন্ন করে দেখো, এখানে H এবং OH এই দুইটা যুক্ত হয়ে কি হবে? পানি হবে, H2O। আর এই সোডিয়ামটা কি হবে? এই হাইড্রোজেনের জায়গায় চলে আসবে, তাহলে আসে CH3COONA, যেটাকে আমরা বলি লবণ। ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ অর্থাৎ সোডিয়াম ইথানোয়েট। এই হলো ফ্যাটি অ্যাসিডের রাসায়নিক ধর্মাবলী। এবার আসো, ফ্যাটি অ্যাসিডের ব্যবহার অর্থাৎ জৈব অ্যাসিড সমূহ আমরা কোথায় কোথায় ব্যবহার করি। তো ফ্যাটি অ্যাসিড সমূহের মধ্যে সবচেয়ে যে অ্যাসিডটা বেশি ব্যবহৃত হয় সেটি হলো ইথানোয়িক অ্যাসিড। এই ইথানোয়িক অ্যাসিডের 6 to 10% অর্থাৎ 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। কি বলা হয়? ইথানোয়িক অ্যাসিডের CH3COOH এর 6 to 10% কি? জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। এই ভিনেগারকে আমরা সিরকা হিসাবেও চিনি। এই ভিনেগার মানে হলো কি? সিরকা, যেটা মূলত খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ বিশেষ করে আচার তৈরিতে ব্যবহৃত হয়। বাড়িতে যখন আমরা আমাদের মা বোনরা আচার তৈরি করে, সে আচারের মধ্যে তোমরা দেখবা সিরকা বা ভিনেগার প্রয়োগ করে। এটার কারণ হলো, ওই সিরকা বা ভিনেগার যদি এখানে দেওয়া হয়, তাহলে যেহেতু এই ইথানোয়িক অ্যাসিড মৃদু অম্লীয়, সে কারণে ওই আচার বা বিভিন্ন খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে যদি এটা দেওয়া হয়, তাহলে সেখানে ব্যাকটেরিয়া কিংবা ইস্ট জন্মাতে পারে না, ফলে খাদ্যগুলো কি থাকে? ভালো থাকে। আর এই ইথানোয়িক অ্যাসিডের আরও কিছু ব্যবহার আছে, যেমন অ্যাসিটোন, তারপরে সেলুলোজ অ্যাসিটেট কিংবা কৃত্রিম সিল্ক বা এথাইল অ্যাসিটেট, অ্যামাইল অ্যাসিটেট, এই সকল যৌগসমূহ প্রস্তুতিতেও ইথানোয়িক অ্যাসিড প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। এ হলো ফ্যাটি অ্যাসিড অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডের ব্যবহার। তো আজ এ পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।